السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আল্লাহ পাক আমাদেরকে দরসুল কোরআনের 21তম দর্স, আজকে এতে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছে সূরা আবাসার উপরে। সূরা আবাসার আমরা কিছু অংশ আলোচনা করেছি। আমাদের আলোচনা গিয়েছে 10তম আয়াত পর্যন্ত, 10 নং আয়াত পর্যন্ত। وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى, এতটুকু গিয়েছে। যে ব্যক্তি দৌড়ে আপনার কাছে এলো, এই অবস্থায় সে আল্লাহ পাককে ভয় করে, আপনি তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করলেন। এরপরে আলোচনা শুরু হচ্ছে কাল্লা, এমন করা মোটেই ঠিক হয়নি। কাল্লা, কিছুতেই এরূপ করা উচিত নয়। ইন্নাহা তাযকিরা, নিশ্চয় ইহা এক উপদেশ বাণী। ফামান শাআ যাকারা, যার ইচ্ছা সেকে স্মরণ রাখবে। ফি সুহুফিন মুকাররামা, এটা লিপিবদ্ধ আছে এমন সহিফাসমূহে যা অত্যন্ত মর্যাদাপূর্ণ। মারফুআতিন মুতাহহারা, উচ্চ স্তরের পবিত্র। যাই হোক, এখানে একটা আলোচনা অন্যদিকে মোড় নিচ্ছে। তো যতটুকু আমরা আলোচনা করেছি তার খোলাসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন ছিল। তাহলে একদিকে হলো কাফের মুশরিক, তারা ছিল একদিকে, আর আরেকদিকে একজন গরিব মুসলমান যার কাছে দিনের প্রতি তলব আছে, আগ্রহ আছে। এরকম একজন দিনদার মুসলমান এসেছে আগ্রহের সাথে, দিনের প্রতি আগ্রহ, দিন শিকার প্রতি আগ্রহ নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের মধ্যে আল্লাহ রাসূল, ওই মুসলমান যে এসেছে তার দিকে আল্লাহ রাসূল খেয়াল করেননি, কাফের যারা তাদের দিকে খেয়াল করেছেন, তাদেরকে প্রাধান্য দিয়েছেন। তো এই বিষয়টা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়নি। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কি করলেন, তাম্বি করলেন। তো এই সমস্ত তাম্বির পরে তাহলে দুইটা বিষয় হলো, কিছু মানুষ এমন যে যাদের তলব আছে, আগ্রহ আছে, আর কিছু মানুষ আছে এমন যাদের মধ্যে তলব নাই, আগ্রহ নাই। তাই তলব অনুসারে মানুষ দুই প্রকার হয়। কিছু মানুষের আগ্রহ থাকে দিনের ব্যাপারে, আর কিছু মানুষের মাঝে আগ্রহ থাকে না। এই উভয় দলের সাথে কার সাথে কোন ধরনের আচরণ হওয়া উচিত, কাকে প্রাধান্য দেওয়া উচিত, কাকে গুরুত্ব দেওয়া উচিত, আর কার ক্ষেত্রে মোটামুটি দাওয়াত পৌঁছিয়ে দেওয়াই যথেষ্ট, এই উভয় শ্রেণীর মাঝে আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছেন। এই সূরার উপর ভিত্তি করে একটা ঘটনা এসেছে, সেটা হলো আমেরিকাতে, সম্ভবত আমেরিকার এক দায়ের ঘটনা। তার নাম হচ্ছে তারেক।
তো আফ্রিকান বংশোদ্ভূত সে তারেক, সে নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হওয়ার পরে তার খুব আগ্রহ হলো যে মানুষকে দাওয়াত দেবে। তো দাওয়াত দেওয়ার জন্য সে সে দাওয়াত দেওয়া শুরু করলো, মানুষের পিছনে অনেক মেহনত করলো। কিন্তু সে তার মেহনতের মধ্যে সে হতাশ হয়ে গেল। সে দেখলো যে যা সে মেহনত করছে খুব বেশি কাজ হচ্ছে না, মানুষ খুব বেশি আগ্রহী নয়। তো সে হতাশ হয়ে তার দাওয়াতের কাজ বন্ধ করে দিল। একদিন সে সূরা আবাসা তেলাওয়াত করছে। তো আবাসা তেলাওয়াত করার পরে এখান থেকে তার একটা নতুন একটা ফিকির এখান থেকে এলো, নতুন একটা চিন্তা তার মাথায় উদ্ভব হলো, নতুন একটা শিক্ষা সে লাভ করলো। সূরা আবাসা পড়ার পরে সে দেখলো যে সূরা আবাসাতে আল্লাহ পাক দুই ধরনের মানুষের কথা বলেছেন। এক ধরনের মানুষ যার মধ্যে তলব আছে, আগ্রহ আছে, যে দিন শিখতে চায়, মানতে চায়। আর এক ধরনের মানুষ আছে যে যার মধ্যে আগ্রহ নেই, যে ইস্তেগনা, মুস্তাগনা, যে আগ্রহী নয় দিন শেখার জন্য। তো আল্লাহ পাক এখানে উভয় শ্রেণীর মধ্যে, যে শ্রেণীর মধ্যে আগ্রহ আছে সেই শ্রেণীর দিকে মোতাবজ্জহ হতে বলেছেন, তাদের গুরুত্ব দিতে বলেছেন। আর যারা অনাগ্রহী, হেদায়েতের তলব যাদের মধ্যে নাই, কথা কবুল করতে যারা ইচ্ছুক নয়, তাদের ব্যাপারে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলেই দিয়েছেন যে আল্লাহ আপনার উপরে তো তাদের ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, তারা যদি হেদায়েত কবুল না করে, পরিশুদ্ধ না হয়, তো এটার জিম্মাদারি তো আপনার নয়, এটার জন্য তো আপনাকে ধরা হবে না, আপনাকে ধরপাকড় করা হবে না। তো এখান থেকে ওই দায়ী মুসলিম সে বললো যে তাহলে আমি তো এখান থেকে দেখলাম যে মানুষ দুই ধরনের আছে। এক ধরনের মানুষ হলো যারা আগ্রহী, হেদায়েত কবুল করতে চায়। আর এক ধরনের মানুষ হলো যার মধ্যে দিনের ব্যাপারে কোনো তলব নেই, আগ্রহ নেই। তাহলে আমাকে বেছে নিতে হবে মানুষের মধ্য থেকে কার মধ্যে তলব আছে, আগ্রহ আছে। সে মানুষগুলোকে যদি আমি দাওয়াত দিই, তারা অবশ্যই হকের মধ্যে আসবে। আর যে সমস্ত মানুষ আগ্রহী নয়, তলব নেই, কোনো ধরনের ভিতরে দিন শিকার প্রতি, দিন পাওয়ার প্রতি, হেদায়েত নেয়ার প্রতি, কবুল করার কোনো ইচ্ছা নেই, তো এদের পিছনে যে আমি শ্রম দিই, মেহনত করি, তো আমার মেহনত হবে ব্যর্থ, আমার সময়টা নষ্ট হবে, আমার যোগ্যতা নষ্ট হবে। তার সাথে আমি তালাশ করব কোন মানুষটার মধ্যে আগ্রহ আছে। তো এই চিন্তা যখন তার মাথায় এলো, সে আবার মেহনত শুরু করলো। সে এখন যখন দেখে যে কারোর সাথে যখন দিনের কথা বলার পরে, প্রথম কিছু কথা বলার পরে তার মধ্যে আগ্রহ দেখে, তো সে আরও শুনতে চায়। তো সে বুঝে যে এই লোকটা হলো ওই ক্যাটাগরির, যে ক্যাটাগরির মধ্যে তলব আছে, আগ্রহ আছে। তো সে তাকে নিয়ে আবার আলাদা এক জায়গায় বসে আরও লম্বা আলোচনা করে এরপরে অবশ্যই তাকে বলে যে দেখো, আমরা তো এই বৃহস্পতিবারে আমাদের যে মার্কাজ আছে, আমাদের সেন্টার আছে, সেই সেন্টারে, ইসলামিক সেন্টারে জমা হই, তো তুমি আসো বৃহস্পতিবারে। তো সে একটা কার্ড দিয়ে দেয়, ঠিকানা দিয়ে দেয়, এবং ওই সমস্ত লোক আসে। আর যে সমস্ত লোকের চেহারায় দেখে যে কিছুক্ষণ কথা বলার পরে খুব বেশি আগ্রহ নেই, খুব বেশি শুনতেও আগ্রহী নয়, তো দু চার কথা বলেই তাকে বিদায় করে দেয়। সে বলে যে না, ওকে হবে না, ও হলো ওই শ্রেণীর যার ওদের তলবার আগ্রহ নাই। সে এইভাবেই মানুষকে আলাদা করতে লাগলো। যার মধ্যে তলব আগ্রহ দেখে তার পিছনে সময় দেয়, তাকে আলাদা সময় দিয়ে তার সাথে বসে এবং তাকে অবশেষে ঠিকানা দিয়ে দেয়। আর যার মধ্যে দেখে আগ্রহ কম, তার সাথে অল্প কথা বলেই বাস, আর আগায় না। এই লোক তো হলো ওই ক্যাটাগরির, সে কথা শুনবে না, বাস। তো এরপর দেখা গেল যে এভাবে যখন সে মেহনত করা শুরু করলো ওই ইসলামিক সেন্টারে বৃহস্পতিবারে, অনেক লোক আসতে লাগলো, 100, 200, 300, আস্তে আস্তে অনেক মানুষ আসতে লাগলো, এবং সবাই এসে মুসলমান হতে লাগলো। অনেক মানুষ তার দ্বারা দেখা গেলো যে পরবর্তীতে হাজার হাজার মুসলমান হয়েছে, অনেক মানুষ মুসলমান হয়েছে তার দ্বারা। পরে তো তাকে পরবর্তীতে বাদশাহ ফাইসালের সময়ে ওখানে তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কোনো একটা কনফারেন্স বা এরকম কিছুতে। তো যে লেখক লিখেছেন এই ঘটনা, তিনি এক আরব লেখক। হজের সময় একটা কিতাব কিনেছিলাম ওখানে, ওই কিতাবের মধ্যে এই ঘটনা ছিল। তিনি এখানে এই ঘটনা লিখেছেন যে এই লোক সূরা আবাসা থেকে এক শিক্ষা লাভ করেছে, এক ইবরত লাভ করেছে। আসলে আল্লাহ পাকের কালামের মধ্যে এরকম অনেক বিষয় রয়ে গিয়েছে। মানুষ যখন চিন্তা করে, ফিকির করে, তাদাব্বুর তাফাক্কুর করে, তো এখান থেকে তার জন্য অনেক নসিহত, এখানে অনেক ইবরত, অনেক শিক্ষা সে এখান থেকে লাভ করে, অনেক নির্দেশিকা সে লাভ করে এখান থেকে, যেমনটি তারিক তিনি লাভ করেছেন। যাক, তো এখানে কাল্লা ইন্নাহা তাযকিরা, এখানে কাল্লা এটা হতে পারে যে আগের আয়াতের কন্টিনিউশন হয়ে কাল্লাতে ওয়াকফ, এমন হতে পারে, অথবা কাল্লা দিয়ে শুরু, কাল্লা ইন্নাহা তাযকিরা, এভাবে হতে পারে, অথবা হতে পারে আগের যে আলোচনা চলছে সেটার কন্টিনিউশন।
মানে ওয়াম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা, মানে তখন কাল্লার অর্থ হবে যে না, আপনার এরকম করা মোটেই ঠিক হয়নি। তখন কাল্লার অর্থ হবে যে রদ করা, আগে যা ঘটেছে এমন না করতে বলা। আর যদি বলা হয় যে না, আগের কথা শেষ হয়ে গিয়েছে, কাল্লা থেকে নতুন কথা শুরু, যদি এমন হয় তাহলে কাল্লা ইন্নাহা তাযকিরা, তাহলে কাল্লা মানে হাক্কা, নিশ্চয়ই নিশ্চয়ই। কাল্লা এর মানা হচ্ছে হাক্কা, নিশ্চয়ই নিশ্চয়ই, যে কাল্লা ইন্নাহা তাযকিরা, নিশ্চয়ই ইহা উপদেশ। কারণ ইন্নাহা, হা দ্বারা কি উদ্দেশ্য, এটা হলো কথা। নিশ্চয়ই ইন্না, নিশ্চয়ই হা, উহা, তাযকিরা উপদেশ। তো কাল্লা তো মানে কখনো নয়, এমন করা উচিত নয় যদি আগের সাথে হয়, অথবা কাল্লা শব্দ হচ্ছে হাক্কা, যে এমনই। আচ্ছা, ইন্নাহা, ইন্না এবং হা, তাহলে ইন্না শব্দ হচ্ছে নিশ্চয়ই, হা উহা, হা দ্বারা উদ্দেশ্য হচ্ছে উহা। তো উহা মানে কি, এটা নিয়ে মুফাসসিরদের মধ্যে বিভিন্ন কুল। তারা বললেন যে ইন্নাহা মানে এই সূরাটা, হা দ্বারা উদ্দেশ্য হলো এই সূরা, হাদিহি সূরাতু। তাহলে ইন্না সূরাতা, এই সূরাটা, ইন্না সূরাতা, অথবা এই আয়াতটা, ইন্না আয়াতান, এই আয়াতটা, যে আয়াতটা এখন পড়া হচ্ছে সে আয়াতটা, অথবা পুরো কোরআন। তো এখন কোরআনে তো হা আসার কথা না, হু আসার কথা। ইন্নাহু তাযকিরা, যেমন কাল্লা ইন্নাহু তাযকিরা এভাবে আছে সূরা মুদ্দাসসিরে। সূরা মুদ্দাসসিরে আয়াতটা এভাবে আছে, কাল্লা ইন্নাহু তাযকিরা, সেখানে ইন্নাহু আছে, আর এখানে ইন্নাহা আছে। তো সেখানে হু দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, কাল্লা ইন্নাহু তাযকিরা, এই আয়াতটা এভাবে আছে সূরা মুদ্দাসসিরের মধ্যে, সেখানে ইন্নাহু আছে। তো ইন্নাহু এটা মুজাক্কার, হু মুজাক্কার মানে পুরুষের জন্য ব্যবহৃত প্রনাউন, পুরুষের জন্য ব্যবহৃত সর্বনাম, জমির। তাহলে হার উদ্দেশ্য দিয়ে কোরআন হয়, তাহলে এখানে হা কেন এলো, হুই তো আসার কথা যেমনটি এসে মুদ্দাসসিরের মধ্যে। তো তারা বলছে না, এখানে যদি হা দ্বারা উদ্দেশ্য কোরআন হয়, তাহলে কোরআনকে যেহেতু উপদেশ বলা হচ্ছে, মানে তাযকিরা, এই তাযকিরাতুন এটা তো মুয়ান্নাস, মানে এটাই স্ত্রীলিঙ্গের সিগা রূপ। তাযকিরাতুন, এই গুলতা এটা হলো স্ত্রীলিঙ্গ হওয়ার আলামত। কোনো একটা শব্দে সে যদি গুলতা আসে, তাহলে বুঝতে হবে এই গুলতা এটা স্ত্রীলিঙ্গ হওয়ার আলামত। যেমন ফাতিমাতু গুলতা আছে, আয়েশাতু গুলতা আছে, এই গুলতা স্ত্রীলিঙ্গ হওয়ার আলামত। যেমন মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন হলো শিক্ষিকা, তাবিবুন তাবিবাতুন, তো তা যে আসে সে গুলতা, এই গুলতা হলো মুয়ান্নাসের আলামত। তো ইন্নাহা তাযকিরা, তো উপদেশের আরবি হচ্ছে তাযকিরা, উপদেশ বাণী, তাযকিরা, তাযকিরা উপদেশ। তো তাযকিরা যেহেতু মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, সেই জন্য এটার সাথে মিল রেখে এখানে ইন্নাহা এসেছে। বাকি ইন্নাহু পরাও কি জায়েজ, ইন্নাহু এবং ইন্নাহা দুইটাই শুদ্ধ। মানে এটা কোরআন যদি আমরা অর্থ নিই, তো যদি আমরা ইন্নাহা ইউজ করি, তাযকিরা এটাকে ফলো করে, এটার সাথে মিল রেখে এখানে এসেছে ইন্নাহা, আর ওখানে স্বতন্ত্রভাবে এসেছে ইন্নাহু, তো দুটাই হতে পারে। তো এটা দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, মানে কোরআনটা হলো উপদেশ, নিশ্চয়ই কোরআন সেটা উপদেশ। হ্যাঁ, এখন উপদেশ তো ঠিক আছে, সবার জন্যই উপদেশ, যে উপদেশ কবুল করে সবাই চাইলে এখান থেকে উপদেশ হাসিল করতে পারে। কিন্তু ফামান শাআ যাকারাহ, ফামান শাআ যে কি করে, ইচ্ছে করে, ফামান যে ব্যক্তি, শাআ ইচ্ছে করে, ফামান শাআ যার ইচ্ছা সেকে স্মরণে রাখবে। এখানে কিন্তু আবার হু এসেছে, আমরা খেয়াল করি, এখানে যাকারাহা আসেনি, ফামান শাআ যাকারাহু এমন আসেনি যে ফামান শাআ যাকারাহা। তাহলে এইখানে হু, তাহলে এই হু দ্বারা ওই হাত দিকেই ওই জিনিস হইতে যা উপদেশ বাণী সেটাকেই স্মরণ রাখবে, এটা বলা উদ্দেশ্য। ফামান অতএব, অতএব মান যে ব্যক্তি, শাআ ইচ্ছে করে, যাকারাহু এই উপদেশ বাণী স্মরণ রাখবে, এই উপদেশ বাণী এই কোরআনকে স্মরণ রাখবে, এই কোরআনের যে উপদেশ এটাকে মনে রাখবে, এই কোরআনের শিক্ষাগুলো সামনে রেখে সে চলবে, যার ইচ্ছা।
চলবে। তো যার ইচ্ছা চলবে মানে যার মধ্যে তলব আছে, আগ্রহ আছে, যে হকের দিকে নত হয়, হক কবুল করতে আগ্রহী হয়, যে উপদেশ আসলে নিতে চায়, সে অবশ্যই সেখান থেকে উপদেশ পাবে এবং সেই উপদেশকে স্মরণে রাখবে। তার যাকারা স্মরণ করা, যাকারা হু, সেটাকে স্মরণ করবে। কি স্মরণ করবে? ও উপদেশকে স্মরণ রাখবে। কিন্তু যার মধ্যে অহংকার আছে, যার মধ্যে বরত্বের ভাব আছে, সে তো হক কবুল করবে না, সে তো হক নেবে না। তো এই জন্য সে স্মরণেও রাখবে না। অহংকারী সে এই উপদেশ তো নিবে না, তো সে স্মরণেও রাখবে না। যে হকের প্রতি আগ্রহী না, সে তো, যে অমুখাপেক্ষী মনে করে নিজেকে, সে তো নেবে না। তাহলে যার নিয়ে সে নেবে, সে কে? যার মধ্যে আগ্রহ আছে, যে যে ইচ্ছা করে। এরপর এতটুকু বলে এই যে কোরআন তার শান আর মর্যাদা আল্লাহ পাক বর্ণনা করলেন এরপরের আয়াতগুলোতে। ফি সুহুফিম মুকাররামা মারফুআতিম মুতাহহারা, এই আয়াতগুলোতে বিআইদি সাফারাতিন কিরামিম বারারা, এতটুকু পর্যন্ত আল্লাহ পাকের কালামেরই যে গুণাগুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন, তার শান আর মর্যাদা, এই কালামের কি মর্যাদা, কি তার পজিশন আল্লাহ পাকের কাছে, তার কি দাম, সে বিষয়গুলো এনেছেন। ফি সুহুফিম মুকাররামা, এখান থেকে তাহলে ইন্নাহা কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফি সুহুফিম মুকাররামা। ফি মানে আছে, ফি সুহুফিম মুকাররামা, মুকাররামা, ফি সুহুফিম মুকাররামা। তাহলে এখানে তাসদীদ পরিবর্তে ফি সুহুফিম মুকাররামাতিন, ফি সুহুফিম মুকাররামা মারফুআতিন মুতাহহারা, মারফুআ, মারফুআতিন মুতাহহারা, মুতাহহারা, মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা, সাফারা, বিআইদি সাফারা। এটা আমি আরেকটু উপরে লিখি, বিআইদি সাফারা কিরামিম বারারা। এরপরে আচ্ছা একটু পরে লিখি। তো ফি সুহুফি, সুহুফ মানে সহিফা এর বহুবচন। সুহুফ মানে হচ্ছে লিখিত পুস্তিকা, মানে যেখানে লেখা হয়েছে। সহিফা থেকে, সহিফাতুন এটার বহুবচন হচ্ছে সুহুফুন। যেমন এটা এসেছে অন্য জায়গায়, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, অন্য জায়গায় এসেছে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিমের সহিফায়, মূসার সহিফায়, সুহুফ এসেছে। সহিফা এর বহুবচন, ফি মানে মধ্যে। তো এখানে বলা হয় যে আসলে লাইলাতুল কদরে পুরো কোরআন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়েছে একসাথে, পুরো কোরআন একসাথে নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম পুরো কোরআনকে নিয়ে এসেছেন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে। ওখানে যারা ফেরেশতারা আছে তারাই হচ্ছে সাফারা। এই সাফারা বলা হচ্ছে বিআইদি সাফারাতিন কিরামিম বারারা। এরা কারা? এলো প্রথম আসমানে ফেরেশতারা। তারা লিখে নিজ হাতে ওই যে কোরআন নিয়ে এসেছেন লৌহে মাহফুজ থেকে জিবরাইল, সে কোরআন তারা লিপিবদ্ধ করেছেন, মানে জিবরাইল পড়েছেন, তারা লিখেছে। এটাকে বলে ইমলা। ইমলা, ইমলা মানে ওই শুনে লেখা। জিবরাইল পড়েছেন আর তারা লিখেছেন ফেরেশতারা। তো সেখানে সহিফা আকারে তাদের কাছে মওজুদ ছিল প্রথম আসমানে। এরপরে যখন যে প্রেক্ষাপটে যে আয়াত নাজিল হয়েছে সেই প্রেক্ষাপটে জিবরাইল আলাইহিস সালাম তাদের কাছ থেকে ওই অংশটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নাজিল করেছেন। এভাবে 23 বৎসরে পুরো কোরআন আল্লাহ রাসূলের কাছে নাজিল হয়েছে। তো এই জন্য কোরআন এক তো হলো পুরোটা নাজিল হয়েছে লোহে মাহফুজ থেকে,
প্রথম আসমানে এই জন্য ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা সহি হয়, মানে এক রাতে নাজিল হওয়া, পুরো কোরআনটাই এক রাতে নাজিল হয়েছে, এটা সহি, কারণ এইভাবে নাজিল হয়েছে, প্রথম আসমানে এসেছে লাইলাতুল কদরে। এরপরে 23 বৎসর ধরে যে ধাপে ধাপে যে আল্লাহ পাক নাজিল করেছেন, নাজ্জাল আল ফুরকান, নাজ্জালা বলেছেন। নাজ্জালা শব্দের অর্থ হচ্ছে যে ধীরে ধীরে নাজিল করা, ধারাবাহিকভাবে নাজিল করা। নাজ্জালা মানে একসাথে নাজিল করলে এটাকে কি বলা হয় না, নাজ্জালা বলা হয় না, তানজিল। তানজিল মানে হলো মানে যখন যা দরকার তখন তা নাজিল করা, মানে বারে বারে বারংবার এসেছেন, যখন যা দরকার এসেছেন, এভাবে পুরো কোরআন নাজিল করেছেন, এই জন্য তানজিল বলা হয় এটাকে, তানজিল। এটা তো তানজিল কেন, পুরোটাই ধাপে ধাপে নাজিল করেছেন, এই জন্য তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এখানে নাজ্জালা এসেছে, নাজ্জালা এসেছে তানজিল থেকে, বাবে তাফঈল থেকে। তাহলে নাজ্জালা মানে ধাপে ধাপে নাজিল করা, বারবার আসা। তাহলে ওই যে সহিফাগুলো ওখানে আছে, কোরআন লিপিবদ্ধ আছে প্রথম আসমানে, সাফারাতিন কিরামিন বারারা, তাদের দ্বারা লিখিয়েছেন, তাদের হাতে। সেই সহিফাগুলো থেকে জিবরাইল নিয়ে আসেন আল্লাহ রাসূলের কাছে, বারে বারে নিয়ে আসেন, এই জন্য এটাকে তানজিল বলা হয়। আচ্ছা, তাহলে ফি সুহুফি মুকাররামা, মুকাররামা শব্দ অত্যন্ত মর্যাদাপূর্ণ। মুকাররাম মানে সম্মানিত, মুকাররাম সহিফা বলা হচ্ছে এগুলোকে, কারণ কোরআন কার কথা, আল্লাহ পাকের কথা। তো আল্লাহ পাকের দিকে সম্পর্কের কারণে, আল্লাহ পাকের সাথে সম্পর্কের কারণে এটা মুকাররাম। আল্লাহ পাকে যেমন সম্মানিত, তো আল্লাহ পাকের কালাম যেটা, এটা সম্মানিত, আল্লাহ পাকের কথাই তো আল্লাহ পাকের কালামে, এই জন্য মুকাররাম বলা হচ্ছে। মারফুআ, মারফুআ মানে যার মর্যাদা উঁচু করা হয়েছে, যাকে উঁচু করা হয়েছে। রাফা শব্দের অর্থ হচ্ছে উঁচু করা, রাফিউন যে উঁচু করে, মারফুউন যাকে উঁচু করা হয়, মানে ইসমে ফায়েল, ইসমে মাফউল। তাহলে মারফুআতুন ইসমে মাফউল, যাকে উঁচু করা হয়েছে, মানে তার উঁচু মর্যাদা বোঝানোর জন্য, অত্যন্ত মর্যাদাপূর্ণ এটা বোঝা, উঁচু স্তরের, এটা নিচু স্তরের কোনো কিছু না, বড় আলিশান। মুতাহহারা মানে পবিত্র, মুতাহহারাতুন, মুতাহহির হলো যে পবিত্র করে অন্যকে, মুতাহহারাতুন যে নিজে পবিত্র, স্বয়ং পবিত্র হয়েছে যে, তাহলে অত্যন্ত পবিত্র। মুতাহহারার মধ্যে কি আছে, এখানে মোবালাগা আছে, মানে সামান্য পবিত্রতা না, মানে পবিত্রতার অনেক উঁচু পর্যায়ে তার মধ্যে আছে। মারফুআতুন অনেক উঁচু তার মর্যাদা, উঁচু স্তরের। মুতাহহারাতুন অনেক বেশি পবিত্র, ওই কিতাব, ওই সহিফা অনেক বেশি পবিত্র। কেন হবে না পবিত্র, কেন হবে না মর্যাদাপূর্ণ? কারণ তারা তো লেখা হয়েছেই ওই সমস্ত লোকের হাতে, ওই সমস্ত ফেরেশতাদের হাতে যারা হচ্ছে সাফারাতিন কিরামিম বারারা, বিআইদি সাফারাতিন কিরামিম বারারা। তো এখানে বিআইদি বা হলো দ্বারা, মানে বা বিআইদি মানে হাত দ্বারা, বিআইদি এ আইদি এটা ইয়াদুন এর বহু বচন, আইদিহিম আছে কোথাও কোথাও, আইদি এটা হলো বহু বচন, ইয়াদুন এক বচন, আইদি বহু বচন। তো এই জন্য বিআইদি এসেছে বহু বচন। আইদি না ছিল তো নুন পড়ে গেছে, যেহেতু ইজাফত হয়েছে সাফারাতিনের দিকে, মানে সাফারা এসেছে সাফিরুন থেকে। সাফিরুন শব্দের অর্থ হচ্ছে লেখক, সাফারাতুন হলো তার বহু বচন। যেমন কাফিরুন শব্দের অর্থ হচ্ছে কাফের, এক বচন। কাফারা কোথাও কোথাও কাফারাতুন এসেছে, তাহলে এটা হলো কাফেরেরা, তাহলে বহু বচন। এভাবে অনেক আছে। ফাজারা, ফাজিরুন শব্দ হচ্ছে যে মানে পাপাচারী, ফাজারাতুন মানে পাপাচারীগণ, মানে বহু বচন। তাহলে কখনো বহু বচনের সিগা এইভাবে আসে, সাফারাতুন। একেবারে কাতিবুন অর্থ হচ্ছে লেখক, কাতাবাতুন হচ্ছে লেখক সমূহ, লেখকগণ। তাহলে সাফারাতুন, সাফিরুন হচ্ছে কি সাফিরুন, এই জন্য সিফরুন বলা হয়, বইকে অনেক সময় সিফরুন বলা হয় আরবিতে, সিফরুন, সিন ফা র, সিফরুন। তাহলে সাফারা মানে লেখা, হাতে লেখা, হস্তলিখিত, এগুলো সাফারা। এই তাহলে সাফারাতুন এই এর লেখকগণ। তাহলে বিআইদি সাফারাতিন লেখকগণের হাতে লিখিত। মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারাতিন। সাফারা শব্দের অর্থ আসছে তাহলে সাফের থেকে, কাতেবুন থেকে বহুবচন হয় কাতাবাতুন, কাফিরুন থেকে বহুবচন হয় কাফারাতুন, ফাজিরুন থেকে বহুবচন হয় ফাজারাতুন। এবার অনেক আছে, এ ধরনের অনেক আমরা পাবো সামনে ইনশাল্লাহ।
তাহলে বিআইদি সাফারা, এ সাফারাতুন হলো সাফিরুন এর বহু বচন, মানে অনেক লেখক, তার মানে অনেক ফেরেশতা ওখানে লিখেছেন, তাহলে বোঝা যাচ্ছে বিআইদি সাফারাতিন কিরামিন বারারা। কিরাম এটা সম্মানিত মর্যাদাপূর্ণ, আর বারারা মানে নেককার পুণ্যমান, যারা তো গুনাহ করেই না ফেরেশতারা। তো বিআইদি সাফারাতিন কিরামিন বারারা, তাহলে বিআইদি সাফারা, বিআইদি সাফারাতিন, এরপরে হচ্ছে কিরামিম বারারা। এ বারারাটাও কি বারারা, বারারাতিন কিরামিম বারারা। এ বারারা হচ্ছে নেককারদের বহু বচন। বারুন হলো নেককার, বীর শব্দের অর্থ হচ্ছে পুণ্য কাজ, নেক কাজকে বীর বলা হয়। তো বীর শব্দের অর্থ হচ্ছে নেক কাজ, তাহলে বারুন হলো নেক কাজ যারা করে, বারারাতুন এটার বহু বচন, ওই কাফারাতুনের মতো সাফারাতুনের মতো। বিআইদি সাফারাতিন কিরামিন, কিরাম আসে করম থেকে, করম অর্থ হচ্ছে মর্যাদা সম্মান, আল্লাহ পাক নিজে করিম সম্মানিত, তো ফেরেশতারা তারাও সম্মানিত, কোরআন লেখার দায়িত্বে তারা সম্মানিত হবে না, কিরামিম বারারা। তো একটা হাদিস এসেছে সহিহাইনে, একটা হাদিস আম্মা জায়েশা থেকে হাদিসের রিওয়ায়াত করেন, ওয়া রাওয়া ফি সহিহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাসালুল লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া হাফিজুন লাহু মা সাফারাতিল কিরামিল বারারা ওয়া মাসালুল লাযী ইয়াকরাউহু ওয়া হুয়া ইয়াতাআহাদু ওয়া হুয়া আলাইহি শাদীদুন ফালাহু আজরান মুত্তাফাকুন আলাইহি। এটা বুখারী লফজে এসেছে এখানে, এটা হলো আমি পড়ছি তাফসীরে কুরতুবী থেকে। সহিহাইনে এসেছে যে আমরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যারা কোরআন তেলাওয়াত করে এবং সাথে তারা কোরআনে হাফেজও, কোরআনের কোনো হাফেজ যখন তেলাওয়াত করে, কোরআনের কোনো হাফেজ যখন তেলাওয়াত করে, কোরআন সবসময় বেশি বেশি করে তেলাওয়াত করতে থাকে, সে হাফেজন। এই হাফেজন অর্থ হলো এক হলো সে কোরআনের লফজকে ধারণ করেছে, অথবা সেই কোরআনের মানাকে ধারণ করেছে। শুধু অর্থ আর মানাকে ধারণ করেছে এতটুকু না, সে এর উপর আমল করে, তার আমলে জিন্দেগি আছে, তার মানে সে পবিত্র, ওই কোরআন দ্বারা সে নিজেকে পবিত্র করেছে, নিজেকে নেক আমল দ্বারা সুশোভিত করেছে, তাহলে তার মর্যাদা বেড়ে গেছে। তো তার মর্যাদা কাদের মতো? তো সেটাই হাদিস আল্লাহ রাসূল বলছেন, মানে তারা মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া হাফিজুন লাহু মা সাফারাতিল কিরামিল বারারা, মানে সম্মানিত নেককার পবিত্র সম্মানিত নেককার যারা লিপিবদ্ধকারী ফেরেশতারা, সে তাদের দলভুক্ত। সুবহানাল্লাহ। দুনিয়াতে থেকে মানুষ হয়ে যদি সে আল্লাহ পাকের কালাম হেফজ করতে পারে, এরপর আল্লাহ পাকের যে হেফজ এবং তার মানা অর্থ এবং মানুষই তার ধারণ করতে পারে, অন্তরেও ধারণ করে, জিন্দেগিতেও ধারণ করে, আমলের জিন্দেগি বানায়, তাহলে তার মর্যাদা এরকম হবে। বিআইদি সাফারাতিন কিরামিন বারারা বলে এই আয়াতের মধ্যে যাদের দিকে আল্লাহ পাক ইশারা করেছেন যে সম্মানিত লিপিবদ্ধকারী ফেরেশতারা, যারা মর্যাদাপূর্ণ, যারা নেককার। তো দুনিয়াতে যে ব্যক্তি কোরআন হেফজ করবে এবং সেই কোরআন মোতাবেক সে জিন্দেগিকে বানাবে, এরপরে সেটা তেলাওয়াতও করবে, এমন না যে হেফজ তো করেছে কিন্তু তেলাওয়াত করে না, এমন নয়, তেলাওয়াতও করবে, তো তার মর্যাদা হবে কার মতো? মা সাফারাতিল কিরামিল বারারা ওয়া মাসালুল লাযী ইয়াকরাউহু ওয়া হুয়া ইয়াতাআহাদু, কিন্তু ওই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে কিন্তু বড় কষ্টের সাথে পড়ে, কষ্টের সাথে তেলাওয়াত করে, ওয়া হুয়া আলাইহি শাদীদ, তার কাছে এটা কঠিন মনে হয়, নতুন পাঠকারী বা ভালো করে পড়তে পারে না, কিন্তু তারপর উপরে ওয়াহুয়া ওয়ালাহু ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ নেকি, মানে একটা হলো কষ্ট করে পড়ার নেকি, আরেকটা কোরআন পড়ার নেকি, আরেকটা হলো কষ্ট করে পড়ার নেকি, দ্বিগুণ নেকি। কিন্তু এই না যে সে ওই সাফারাতিন কিরামিন বারারা যারা তাদের চাইতে বেশি মর্যাদাপূর্ণ হবে, সেটা না। এটা তো ফাজিলে কোরআনও আছে, ফাজিলে কোরআনেও তো এই হাদিস আছে এবং এই ব্যাখ্যাটা ওখানে আছে। যাই হোক, সেটা এখানে এসেছে। তাহলে এই মর্যাদাও হাসিল করার কি আছে? সুযোগ আছে, কেউ যদি কোরআনকে নিয়ে জিন্দেগিতে বাস্তবায়ন করে। তাহলে কোরআনের দাবি কি? কোরআনের দাবি হলো এটা সম্মানিত ফেরেশতাদের দ্বারা লিপিবদ্ধকৃত, এটা অনেক মর্যাদাপূর্ণ। তো এইরকম মর্যাদাপূর্ণ জিনিস এসেছে, তাহলে সেটার মধ্যে নসিহত রয়ে গেছে, উপদেশ রয়ে গেছে, যে ইচ্ছে করবে সেখান থেকে ফায়দা নিতেই পারবে, মাহরুম হবে না, বঞ্চিত হবে না। শুধু এতটুকু না, সে কোরআন যদি সে ধারণ করে, তার বুকে ধারণ করে, তার লফজ ধারণ করে, তার মানা ধারণ করে, সে রীতিমতো তেলাওয়াত করে এবং তার জিন্দেগিকে সে এটা এই কোরআন অনুযায়ী সে সাজায়,
কোরআন দ্বারা সজ্জিত করে, তাহলে সেই ওই ফেরেশতাদের অন্তর্ভুক্ত হবে যারা কোরআন লিপিবদ্ধকারী ফেরেশতা, যাদের প্রশংসা আল্লাহ পাক নিজে করছেন, বিআইদি সাফারাতিন কিরামিম বারারা। এতটুকু আলোচনা গেল। এরপরে আলোচনা শুরু হবে আবার আল্লাহ পাক এখানে আফসোস করবেন, আবার আল্লাহ পাক এখানে তাজ্জুব প্রকাশ করবেন বা আশ্চর্য হওয়ারকে দেখাবেন যে কুতিলাল ইনসানু মা আকফারা। এখানে অনেক শিক্ষণীয় এই কথাগুলো, অনেক গুরুত্বপূর্ণ এই কথাগুলো যে আমরা উপলব্ধি করি, বুঝি। এরপরে যে অংশগুলো আসবে অনেক গুরুত্বপূর্ণ। কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খলাকা মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা ثم أماته فأقبر ثم إذا شاء أنشر كلا لما يقض ما أمر। এই অংশটা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ কালকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের কালামের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন এবং আল্লাহ পাকের কালাম হেফজ করার তৌফিক দান করুন। এই কালামকে নিয়ে জিন্দেগিতে নিয়ে আসার তৌফিক দান করুন, যদি কোরআন দ্বারা সাজানোর তৌফিক দান করুন। কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক হয়ে যায়, কোরআন ছাড়া যেন আমরা কল্পনাও করতে পারি না আমাদের জিন্দগি, আমাদের সমস্ত কষ্ট পেরেশানিতে যে কোরআনেই রাহাত হয়, স্বাদ মজা হয়, আমাদের অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ পাকের কালাম নিয়ে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।